ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ কোম্পানিটা কিন্তু মেন বিজনেস হচ্ছে হাইড্রো পাওয়ার নিয়ে, যেখানে কোম্পানিটা হাইড্রো পাওয়ারের পাশাপাশি কিন্তু এখন সোলার এনার্জি বলুন বা উইন্ড এনার্জি বলুন, এগুলো নিয়েও কাজ করছে। তো মেইন বিজনেস যেহেতু হাইড্রো পাওয়ার নিয়ে, স্যার মাথায় রাখবেন হাইড্রো পাওয়ার সেট আপ করতে কিন্তু সোলার এনার্জি বা উইন্ড এনার্জি থেকে একটু বেশি সময় লাগে। তো স্যার কোম্পানিটা হাইড্রো পাওয়ার সেট আপ করছে, যেখানে কোম্পানিটা তার ফল কিন্তু একটু সময় থেকে পাওয়া শুরু করবে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা এখনও পর্যন্ত 0.12% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, এবং কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকে গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে কিন্তু ডাউনে এসছে, তারপরে আবার কিছুটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার কোম্পানির রেজাল্ট কিছুদিন আগে ডিক্লেয়ার হয়েছিল, রেজাল্ট দেখেছিলাম, রেজাল্ট খুব একটা যে ভালো হয়েছে সেরকম ব্যাপার নয়। স্যার কোম্পানি যে রেজাল্টটা দেখিয়েছে সেই রেজাল্টটা কিন্তু এস্টিমেটকে কী করেছে, বিট করেছে, অর্থাৎ মার্কেট যা এক্সপেক্ট করছিল তার থেকে ভালো রেজাল্ট করেছে। যেখানে কোম্পানি তার প্রফিট দেখিয়েছে কত, 1108.46 কারোর, এবং এস্টিমেট করা হয়েছিল কত, ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী 885 করোড়। তো সেখান থেকে কিন্তু অনেকটা ভালো পারফরমেন্স এই কোম্পানিটা দেখিয়েছে, কত, 1108 করোড়। যেখানে কোম্পানির রেভিনিউ 2.3% হারে ডাউন হয়েছে, যেটা কত এসছে 2694। তো রেভিনিউ যেটা সেটা কিন্তু ব্লুমবার্গের এস্টিমেট কত ছিল, 2827 করোড়। তো রেভিনিউটা ডাউন হয়েছে, ঠিক আছে, কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু জাম্প করেছে। দেখলে দেখা যাবে, দেখুন যে 108 করোড়, প্রিভিয়াস ইয়ার ছিল কত, 195, এবং ব্লুমবার্গ এস্টিমেট করেছিল কত, 885 করোড়। তো রেভিনিউ ডাউন হলো, কোম্পানির প্রফিট কিন্তু অনেকটা এস্টিমেটকে বিট করেছে। যেটা স্যার আমি প্রথমেই বললাম যে এই কোম্পানিটার মেইন বিজনেস হচ্ছে হাইড্রো পাওয়ার কর্পোরেশন। তো স্যার হাইড্রো এনার্জি কিন্তু সেট আপ করতে একটু সময় লাগে, তার ফল পেতে একটু বেশি সময় লাগে তুলনামূলকভাবে কি, যে উইন্ড এনার্জি বা সোলার এনার্জির থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা কিন্তু এখন সেট আপ তৈরি করছে। তো এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে স্যার, তার পাশাপাশি কোম্পানিটা এখন সোলার এবং উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে। আর গভর্নমেন্ট কিন্তু তার এনার্জির ব্যাপারটা আস্তে আস্তে কী করছে, রিনিউয়েবল এনার্জির দিকে আনছে। যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50%, 2070-এর মধ্যে 100% পাওয়ার কিন্তু এখান থেকেই তৈরি করবে। তো স্যার অদূর ভবিষ্যতের জন্যে বা লং টার্ম ইনভেস্টর যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেস্ট টাইম এই কোম্পানিটা বাই করার বা এই কোম্পানিটাকে নিয়ে চিন্তাভাবনা করার। তো এই কোম্পানিটাকে নিয়ে একটা খারাপ নিউজও পাওয়া যাচ্ছে। আমরা পিক থেকে দেখলে দেখতে পারবো কোম্পানিটা 16% পড়েছে। তো স্যার ডোমেস্টিক ব্রোকিং হাউস কোটাক তারা কি বলছে, তারা বলছে এখান থেকেও কোম্পানিটা 32% ডাউন সাইড মুভমেন্ট দেখাতে পারে। তো স্যার অনেকেই না 32% ডাউন সাইড মুভমেন্টের কথা শুনে মানে স্বাভাবিকভাবে একটু তো ভয় লাগবেই, এবং তারা টার্গেট দিচ্ছে কত, 68। তো স্যার এবার আপনি চিন্তা ভাবনা করুন যে স্যার আপনি কি করবেন। দেখুন আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে কোম্পানিটা সেট আপ তৈরি করছে, ভবিষ্যতে বিজনেস আরও বাড়বে, কারণ কারণ হাইড্রো এনার্জির ক্ষেত্রে কিন্তু সেট আপ একটু সময় নেয় এবং ইনকাম সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখন কিন্তু শুরুবাত জাস্ট। তো গভর্নমেন্ট যেভাবে লক্ষ্যমাত্রা নিয়ে চলেছে সেভাবে যদি কাজ করে তাহলে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক অর্ডার পাবে এবং ব্যাপক কাজ করতে হবে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যদি কোম্পানিটা এখান থেকে আরও ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 99% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 346%। কেন? কারণ কিন্তু কোম্পানিটার অর্ডার। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রোকিং হাউস কী বললো সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। আপনি আগে বিজনেস দেখুন, কোম্পানি কী কাজ করছে দেখুন, এবং যেই কাজটা কোম্পানি করছে সেই কাজে ভবিষ্যৎ আছে নাকি সেটা দেখুন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। একটা নিউজ পাওয়া যাচ্ছিলো সেটাই কভার করার চেষ্টা করলাম, বা বলতে পারেন কোম্পানি নিয়ে একটু আলোচনা করারও চেষ্টা করলাম। টোটালি লার্নিং পারপাস। বাই করবেন কি করবেন না নিজের ডিসিশন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন। স্যার রেলওয়ে সেক্টরের কোম্পানি, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করে। কোম্পানিটা যে কাজ করে সেটা হচ্ছে কমিউনিকেশন ব্যবস্থাটাকে ডেভেলপ করে, তার সাথে সাথে সিগন্যালিং ব্যবস্থাটাকেও কিন্তু সেট আপ করে এই কোম্পানি। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সামান্য পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে।
আমরা এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা চলছে কত 459-এ, এবং কোম্পানিটা তার হাই থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে, কত 617 হাই মেরেছে। তো স্যার ডিসকাউন্টে আসার পিছনে কারণ যদি বলেন, তাহলে কারণ হচ্ছে বাজেট পেশ হয়েছে এবং তারপরে কিন্তু কোম্পানিগুলো খুব বাজেভাবে পড়েছে রেলওয়ে সেক্টরে। তো স্যার এটা কিন্তু অপরচুনিটি হিসেবে দেখা যেতে পারে। জাস্ট 3 থেকে 4 দিন আগে কিন্তু কোম্পানিটার সম্বন্ধে একটা খারাপ নিউজও এসেছিল। জাস্ট 3 দিন আগে এই কোম্পানিটার সম্বন্ধে নিউজ এসেছিল কি, আইসিআইসিআই সিকিউরিটিজ, আরেকটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানিটাকে টার্গেট কি দিয়েছিল 315। তো স্যার কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু প্রায় 31% ডাউন সাইড মুভমেন্টের কথা বলছিল। তো স্যার এই খবরটা পুরনো খবর হয়ে গেছে, কি বলছেন আবার নতুন খবর? স্যার এই কোম্পানি নিয়ে আলোচনা করার কথা কেন বলছি, যেখানে আইসিআইসি সিকিউরিটিজ কিন্তু ডাউন সাইড মুভমেন্টের কথা বলছে? স্যার প্রথমত হচ্ছে আমি এই কোম্পানিটার বিজনেসের জন্য বলছি, যে কোম্পানিটা বিজনেস কী করছে সেটা দেখুন। এবং এখন সবচেয়ে বড় রেলের একটা বড় মুদ্রা হয়ে দাঁড়িয়েছে কি, ট্রেনের অ্যাক্সিডেন্ট, যেখানে প্রায় শোনা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে যে একের পর এক কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেনে। তো এই অ্যাক্সিডেন্টটাকে আটকানোর জন্য কিন্তু গভর্নমেন্ট তৎপর। তো স্যার তার জন্যই কিন্তু এই কোম্পানি নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা শুনতে পেরেছিলাম কবচ নামে একটা সিস্টেম চালু করতে চলেছে, যেখানে অ্যাক্সিডেন্ট যাতে না হয় বা কম হয়। দেখুন এই যে রেড রেল, একটু আগে যে বললাম কবচ সিস্টেম, যেটার মাধ্যমে এই অ্যাক্সিডেন্টটাকে আটকানো যাবে, যেখানে কিন্তু স্যার এই কোম্পানিটার রেভিনিউটাকে বুস্ট আপ করবে, কারণ কবচ টেন্ডার আসতে চলেছে। তো স্বাভাবিকভাবেই এই কোম্পানিটা যদি অর্ডার পায়, তাহলে এই কোম্পানিটা কিন্তু রেভিনিউ বাড়বে, কোম্পানির ইনকাম বাড়বে, কোম্পানি এখান থেকে আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। কারণ আমাদের দেশে, সারা দেশে যদি কবচ সিস্টেম চালু করতে হয়, তাহলে গভর্নমেন্টকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে। যেখানে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন রেটেল কর্পোরেশন যে নিউ পার্টনার খুঁজছে, কিসের জন্য? বিড করার জন্য এই কবচ সিস্টেমকে নিয়ে, যেটা কিন্তু কী করতে হচ্ছে, রেলওয়ে ফর ডিপ্লয়মেন্ট অফ কবচ। ঠিক আছে, কিসের জন্য? এই অ্যাক্সিডেন্টকে আটকানোর জন্য। কবচ সিস্টেম কিন্তু একটা নেটওয়ার্কিং সিস্টেম, যেটার মাধ্যমে কিন্তু প্রতি কটা হচ্ছে পাইলট, অর্থাৎ যারা ট্রেন চালায়, তারা কিন্তু জানতে পারবে তার আগে বা পিছনে কোনো ট্রেন আছে কি না। তো অটোমেটিক কিন্তু সিগন্যাল এসে পৌঁছাবে। তো সেরকমটাই কাজ করতে চলেছে কে, রেটেল। তো স্যার গভর্নমেন্ট তো রেলের ইনফ্রাস্ট্রাকচারের কাজ করছেই, তো পুরনো কাজ তো কোম্পানি পাবেই, এবং তার সাথে কিন্তু কোম্পানিটার বিজনেসের নতুন অ্যাডিশন হতে চলেছে। তো স্যার এবার আপনি ভাবুন যে এই কোম্পানি এখান থেকে 315 যাবে, না এখানে থেকে আরও ভালো মুভমেন্ট দেখাবে, এবং কোম্পানি তার হাই মেরে আরও অনেক দূর পর্যন্ত এগোবে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। যদি কোম্পানিটা আরও নিচে আসে, তাহলে বাই করার বেস্ট অপরচুনিটি খুঁজতে হবে স্যার। স্যার জেএসডব্লিউ এনার্জি, তো এনার্জি সেগমেন্টে আরও একটা ভালো কোম্পানি জেএসডব্লিউ এনার্জি। আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 2%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখি, দেখুন 42%। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখাবে 127%। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখাবে 923%। তো কেন দৌড়চ্ছে কোম্পানিটা? নামের মধ্যেই বোঝা যাচ্ছে কোম্পানিটা কী কাজ করছে, এবং কোম্পানিটা এগ্রেসিভলি কাজ করছে রিনিউয়েবল এনার্জি নিয়ে, সোলার এনার্জি নিয়ে। তো স্যার এই যে কোম্পানিটার সম্বন্ধেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। রিনিউয়াল সেক্টরে যতগুলো কোম্পানি আছে, সেসব কোম্পানিগুলো কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন বা আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ রিনিউয়াল সেক্টরের জাস্ট শুরু, কিন্তু শুরুতেই এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, অদূর ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিগুলো মাল্টি ব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। তো নিউজ কী পাওয়া যাচ্ছে, চলুন সেটা দেখি। দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে জেএসডব্লিউ এনার্জি ইনফর্ম দ্য স্টক এক্সচেঞ্জ দ্যাট জেএসডব্লিউ নিউ এনার্জি লিমিটেড, যেটা কি বলছে হোলি ওনেড সাবসিডারি হচ্ছে জেএসডব্লিউ এনার্জি। তো তারা রিসিভ করেছে কি লেটার অফ অ্যাওয়ার্ড, অর্থাৎ এলওএ, ফ্রম কোথায়? সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া ফর সাপ্লাই অফ 230 মেগাওয়াট আইএসটিসি কানেক্টেড। তো স্যার এইভাবে কিন্তু কোম্পানির একের পর এক অর্ডার পাচ্ছে। তার পাশাপাশি স্যার এটাও একটা নিউজ যে এই কোম্পানিতে এফআইস, অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, কত ইনক্রিজ করেছে, 7% স্টেক কিন্তু ইনক্রিজ করেছে। নিউজটা গতকালের নিউজ, 8ই আগস্ট। তাহলে স্যার বুঝতে পারছেন কোম্পানিটা এতটা ভালো রিটার্ন লাস্ট 5 বছরে কেন দেখিয়েছে, এবং কেন বলছি কোম্পানিটা নেক্সট 5 বছরও এরকম ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে। নেক্সট 5 বছর নয় স্যার, 10 বছর, 15 বছর। কারণ রিনিউয়াল সেক্টরে জাস্ট শুরু, যেখানে খরচা কম, মুনাফা বেশি। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার,
কোনো বাইসেল রেকমেন্ডেশনে কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আলোচনা করলাম। টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে বা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। লাইক করবেন, সবাইকে বলছি, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে বেল আইকনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।